আচ্ছা আমাদের আজকে আমরা রসায়নের ব্যবহারিক ক্লাস নাকি? আচ্ছা এই ব্যবহারিক ক্লাসের ক্ষেত্রে আমরা আজকে যে দুইটা কি করব? দুইটা এক্সপেরিমেন্ট করব। আচ্ছা এই দুইটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেটা কি করতে যাচ্ছি বলুন তো? এর ক্লাস মানে সবটা আর তুমি আরেকটা বলতো সেটা কি? নির্দিষ্ট আয়তনের পয়েন্ট আনমোলার সোডিয়াম কার্বনেট করব। নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুতি। আচ্ছা তো ঠিক আছে, এই প্রস্তুতির জন্য আচ্ছা সেটা তুমি বলো যে আসলে কি কি যন্ত্রপাতি আমাদের ওখানে প্রয়োজন আছে? প্রথমে হচ্ছে হাত দেখো। আয়তনিক ফ্লাক্স, তারপরে হচ্ছে ফানেল, ফানেল, তারপরে হচ্ছে ইলেকট্রনিক নিকটি, আর হচ্ছে সোডিয়াম কার্বনেট, গ্লাস রড, হ্যাঁ আর হচ্ছে পাতিত পানি। আচ্ছা ওকে, ধন্যবাদ। তাহলে সেক্ষেত্রে আমরা এইটার সাপেক্ষে আমরা 0.1 মোলার যে সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি সেটা আমরা হয়তোবা সম্পূর্ণ করতে পারবো নাকি? আচ্ছা তাহলে এর কার্য পদ্ধতিটা প্রথমে কি করবেন দেখাও। প্রথমে হচ্ছে আয়তনিক ফ্লাক্সটাকে এই রাসায়নিক নিকটি ওখানে রাখতে হবে। আচ্ছা রাখো। আবার আয়তনিক ফ্লাক্সের মুখে ফানেল দিতে হবে। দাও। দিয়ে ওজনটা আছে কি? আচ্ছা করলাম। এবার কি দিবা? সোডিয়াম কার্বনেট দাও। সোডিয়াম কার্বনেট দাও। এই দেখছো তো সবাই? আচ্ছা তো দাও। আস্তে আস্তে সোডিয়াম কার্বনেটের আমাদের কত নেব? মোটামুটি কত 2.65 গ্রামের উপরে একটু নিলাম। আচ্ছা তা নাও, সেই অনুযায়ী নাও। আচ্ছা ওকে। আচ্ছা এরপরে কি দেবো ওতে? পাতিত পানি। পাতিত পানি তো দাও। পাতিত পানি দাও, আস্তে আস্তে দাও। কত দেবো পাতিত পানি? 250 মিলিলিটার। 250 মিলিলিটার তো দাও। আচ্ছা 250 হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবা? চোখ বরাবর রেখে আচ্ছা দেখতে হবে তরলের উপর পৃষ্ঠ দেখবা না নিচের পৃষ্ঠ দেখবা? নিচের পৃষ্ঠ দেখে দেখতে হবে যে আসলে আমাদের কতটা হয়েছে, তাই তো নাকি? আচ্ছা ওকে এবার দাও। অর্ধেক পরিমাণ দিতে হবে। দাও দিয়ে আসলে এটা হ্যাঁ তারপরে এই করে নাও। এবার এটাকে তোলো বা ওটা ধরো ধরে ওটা তারপরে থেকে যাচ্ছে এখানে নাড়াবে। হ্যাঁ ওরকম দেখো, আমরা যদি এরকম করে ধরি আমরা একটার ক্ষেত্রে সহজভাবে আমাদের বেশি বল প্রয়োগ করা লাগবে না, এখানে কৌশলে কাজটা সহজভাবে দেখো। আমরা এখানে যদি আমরা দীর্ঘ সোডিয়াম কার্বনেট তো দীর্ঘক্ষণ রেখে দিলে হয়ে যাবে, বা আমরা এটা যদি আস্তে আস্তে এরকম পাতিত করি সাসপেনশন যেটা বলা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটা একসময় কি হয়ে যাবে মানে এটা মিশ্রণে কি দাও আরো দাও সম্পূর্ণ দাও। সম্পূর্ণ দিয়ে দাও। রেসিপি দাও। ধরো আস্তে আস্তে কি এটা কি তৈরি হচ্ছে? আচ্ছা সবুজের সেনা বলো কি তৈরি হচ্ছে? 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি হচ্ছে। বসো। আচ্ছা তাহলে হয়ে গেছে আমাদের এটা কি বল? অর্থাৎ আমাদের তাহলে এটা কি হয়ে গেল? 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ।
এটা কি খুব কঠিন নাকি? চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ল্যাবরেটরির ক্ষেত্রে আমাদের এরকম প্রমাণ দ্রবণাংশ প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে এখন 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা কি দেখলাম না? সবাই কি পারবে এটা এবার? আচ্ছা, ওকে।